পিহু আমরা কোথায় যাচ্ছি? পুরী নয়, পিহু এখানে মেনে নিতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা হঠাৎ করে যে বেরিয়ে গেছি গাড়ি থেকে, ওটা অবাক হয়ে গেছে। এখন বাজছে 11:30। আমরা পৌঁছে গেছি প্রায়। পিহু এখানে একটু কার্টুন দেখছে। বাস হচ্ছে আমাদের শ্যামলী পরিবহন। এবার বাসে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটা কি বলছো? ঠিক হচ্ছে না। আঙ্কেলটা বসবে, আঙ্কেলটা বসবে তো না, তোমাকে দিয়েছে কি? খাই জল খাই। হ্যাঁ হ্যাঁ খাবে জল। হ্যাঁ আটকে নিয়ে নাও। ঠিক আছে। আমাদের বাস কোলাঘাটে দাঁড়িয়েছে। এই হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। এতে করি আজকের দীঘা। রাস্তায় ঘুরে ঘুরে যেতে হয়। এখন সময় হয়ে গেছে। কটা বাজছে? এখন কটা বাজছে? এখন 4:05। আমরা চলে এসেছি এখন দীঘা। এখানে সি বিচ সামনে, এদিকে দাঁড়িয়ে আছি। চলে এসেছি, বাসে করে এলাম। তো বাসের জার্নি অবশ্যই শেয়ার করব কীভাবে। দীঘার সমুদ্রের কাছে এসে এখন ভোরবেলায় চা খাচ্ছি দুজনে, আর এই ঘুরে বেড়াচ্ছে এখানে। এখনও 5টা, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এখনও। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে আমার দীঘা, ঠিক আছে? আমার দীঘা হোটেলটার নাম। এই হচ্ছে হোটেলের রুম। এখানে এসি রয়েছে, এখানে দুটো টেবিল দিয়েছে, ওদিকে একটা এদিকে একটা, এখানে একটা রয়েছে, সোফা রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এই দেখো ফ্যান আছে। আমাদের ফিশ থালি চলে এসছে, ফিশ থালি প্লাস চিকেন কারি, এটা ভাত, পাঁপড়, আইসক্রিম, এই খাওয়া হবে। আমরা 3জন মিলে খেয়ে নেব। পিহু এখানে ঘুমাচ্ছে, আগে আমরা খেয়ে নিই তারপর। ফিশ থালি এখানে 100 টাকা, আর রাইস একটা নিয়েছে 50 টাকা, আর এখানে চিকেনটা কত নিয়েছে? 180 টাকা, আর আইসক্রিমটা নিয়েছে 70 টাকা। এই হচ্ছে বাজেট। এবারে খেয়ে দেখি কেমন লাগছে। তো খাওয়া দাওয়া করছি এখন। টেস্ট কিন্তু হেভি করেছে, এবার খাবার খেলাম, প্রচণ্ড খুব সুন্দর টেস্ট, কেউ খুব ভালো লাগলো, ঠিক আছে? আর বাজেট অনুযায়ী মানে খাওয়াটা ঠিক আছে। এটার জন্যই দীঘা আসা। কিন্তু হোটেলের খরচাটা যে এত বাড়িয়ে দিয়েছে, এটা ভালো যেতে পারে। তো চলো খেয়ে নিই এখন। তো পিহু এতক্ষণে উঠেছে, ওকে চান টান করি, এবারে খাওয়ানো হচ্ছে। পিহু ভাত খাচ্ছে। তুমি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? ভাত বলো। বাহ বলেছি। সমুদ্রের দিকে চলে এসেছি, দীঘা সি বিচ। সাবধানে নামো, স্লিপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো কত লোক, দেখো। হ্যাঁ হ্যাঁ, বাবা সেই পুরীর মতো মনে করেছে, প্রচন্ড বেশি খুশি। বাবা এখানে আবার অনেক কিছু অ্যাক্টিভিটিসও হচ্ছে, দেখো। পিহু আর পিহুর মা এইভাবে বসে আছে। পিহু কিছুতেই উঠছে না, আর পুরো পুরীর মতো হয়ে গেছে ওর। এরা কিছুতেই উঠতে চাইছে না। আর কি বলছে? চমৎকার। পিহুর মজাটা দেখো।
কিছুতেই হোটেল যেতে চাইছে না, এই দূরে দাঁড়িয়ে আছে, বলছে আবার সমুদ্রে যাব। এসো এসো এসো, রেখে নিয়ে এসো। তো দেখো আমাদের হোটেলটার এই জায়গাটা ঠিক এরকম, খুব সুন্দর দেখতে। চলো বাবু, আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। ইহু কলেজ চেপে গেছে, তারা ওল্ড দীঘা যাই আমরা, না? ওল্ড দেখায় ভিড়টা দেখার মতো, প্রচন্ড ভিড়। আমরা এখন এই পিচ মার্কেটে ঘোরাফেরা করছি, এরকম জিনিস কেনাকাটি হচ্ছে। আমাদের রাতের খাবার চলে এসছে, আমরা খেতে শুরুও করে দিয়েছি। নিয়েছি বাটার নান, এদিকে পনির। নানের টাইপ নয় এটা, কোনো দিক থেকে আমার বাটার নান লাগেনি। পনিরটা তাও ঠিক আছে টেস্ট, কিন্তু নানটা ভালো করতে পারেনি। আর পিহুর এদিকে ভাত নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি। গুড মর্নিং, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে, তাই না পিহু? পিহু এখানে চুপচাপ বসে আছে। তো আমরা সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠিনি, 8:30টায় উঠেছি। তো 8:30টায় উঠে পরে এসো, এই যে আমার পিহু। তারপর আমরা কালকেই টিকিট কেটেছি ট্রেনের, কনফার্ম টিকিট তৎকালে। তাও আবার কেটেছি কখন? দুপুর দিকে। হঠাৎ করে আমি রেড বাস থেকে চেক করলাম যে কান্ডারি এক্সপ্রেসে নাকি তৎকাল টিকিটটা 13টা অ্যাভেলেবেল রয়েছে। যেমন 13টা অ্যাভেলেবেল রয়েছে, তাহলে দেখলাম যে কেটে নিই। 13টা যখন রয়েছে হয়তো টিকিটটা ছিল। তো কনফার্ম টিকিট পেয়ে গেছি কান্ডারি এক্সপ্রেসে। আজকে সন্ধ্যা 7:20 ট্রেন আছে, যেটা মোটামুটি হাওড়া পৌঁছায় 10:40 নাগাদ। কান্ডারি এক্সপ্রেসে একবারও চাপিনি, কারণ ত্রাম্বলিপ্ততে আসতাম আর ওটাতেই ফিরে যেতাম। আর ট্রেনের টিকিট এখন তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু এখন তৎকাল টিকিটটা কিন্তু আমরা হঠাৎ করেই একটা লাখ বলতে পারো, হঠাৎ করে চেক করলাম, দেন 13টা অ্যাভেলেবেল আছে, পেয়ে গেল। তো পিহু একটা চশমা কিনে দিয়েছি, আর আই লাভ দীঘা গেঞ্জি কিনে দিয়েছি। এই চশমাটা অনেক কষ্ট করে পরেছে, ঠিক আছে? ওর মা অনেক কষ্ট করে পরিয়েছে। তো লিফট এখনো তো আসছেই না, তারা তো সিঁড়ি দিয়ে যেতে হবে। চলো সিঁড়ি দিয়ে চলে যাই। এনো এনো, এদিকে 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 এদিকে, এই তাকাও, এই তাকাও, এই তাকাও পিহু, এদিকে দেখাও, এদিকে দেখাও। তো পিহুকে অনেক কষ্ট করে চশমা পরিয়েছি, কিছুতেই পড়তে চাইছিল না। খাবার খেতে এসেছি, আমন্ত্রণ। চলো চলো। স্পেশাল থালি চলে এসছে, স্পেশাল থালি এই দিক থেকে। খাবে, খেতে পারো তুমি? আমি তাহলে কিছু নেই, যে নিয়েছে সেটা। তো ফাইনালি আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। স্টেশনে চলে এসেছি,
7:20 ট্রেন কান্ডারি এক্সপ্রেস। হ্যাঁ দীঘাকে মিস করব। হ্যাঁ এই যে টাটা চলো। স্টেশন থেকে কেমন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। 30 তারিখে ওপেনিং হবে। ট্রেন আমাদের লেট করে ঢুকেছে, লেট মানে অনেক লেট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পিহু দেখো এখন হাঁ করে ঘুমাচ্ছে। ও এইভাবেই ঘুমিয়ে গেছে, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে।